আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম, ৬ নং মাকচর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার। আসলে আমাদের খলিপুর আগে এই গরু হাটটা ছিল, বর্তমান শুধু ঈদের সময় হাটটা জাঁকজমক হয়। তবে এই হাটটা আমি আমার এই জাফর চাচা সাইফুল মোল্লা আমরা নিয়েছি। আমরা চেষ্টায় আছি যাতে প্রতি বছর এই একইভাবে যাতে গরু উঠে সেই ব্যবস্থা আমরা চালাচ্ছি। সেই প্রক্রিয়া ইনশাল্লাহ প্রতি বুধবারে করব, আর সেজন্য যাতে ক্রেতা বা বিক্রেতার সুবিধা দিব ইনশাল্লাহ। আমরা আগামী বুধবার থেকে প্রতি গরু প্রতি আমরা খাজনা নির্ধারণ করব খুব সীমিত। যেমন একটা গরু আপনার যদি বড় গরু হয় 500 টাকা, ছোট গরু হলে 300 টাকা, ছাগল প্রতি আমরা 100 টাকা। এই আগামী বুধবার থেকেই আমরা সারা বছর যাতে হাটটা করতে পারি, এই জন্য আমি বলবো আমাদের হাটে যত সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা দেব। অন্য কোনো হাটে এই ব্যাপারী বা ক্রেতারা এত সুযোগ সুবিধা পাবে না। এই জন্য আমরা আশা করি সবাইকে এই খলিপুরি হাটটা সুন্দরভাবে জাঁকজমক করে যাতে পুনরায় আবার আমাদের নতুনভাবেই আমরা বেচা কিনা শুরু করতে পারি, এই আশা রাখি সবার প্রতি। সবাই আমাদের খলিপুর প্রতি সপ্তাহে প্রতি বুধবার আমাদের হাট, প্রতি বুধবারে ক্রেতা বা বিক্রেতা সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ উল আজহা উপলক্ষে ফরিদপুর সদরের খলিলপুর হাট গরু ছাগলে ভরপুর। দেখতে পাচ্ছেন যে গরু ছাগলের হাট বেশ জমে উঠেছে। ফরিদপুর সদর এবং রাজবাড়ী সদরের যে সীমান্তবর্তী এলাকা, যেখানে এই অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডের মাস্টার ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রশিদুল ইসলাম তিনি জানিয়েছিলেন এমনটি আমাদেরকে। এবং আমাদের যে কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন যে গরু ছাগলের হাট অত্যন্ত দক্ষতার সঙ্গে এখানে রসিদ প্রদান করা হচ্ছে এবং যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মনিটরিং করা হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। খাসি ছাগল বিক্রি করতে আসছি, তা হাটের অবস্থা ভালোই, সুন্দর পরিবেশ আমরা বিক্রি করতেছি, কোনো হরিজরি নাই। থেকে ছাগল এবং গরু এই হাটে নিয়ে এসেছে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিজস্ব মনিটরিং ব্যবস্থা এবং প্রশাসনের সহায়তা এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং রাস্তাঘাট এবং সার্বিক পরিবেশ অত্যন্ত সুন্দর হওয়া এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা এবং বিক্রেতাগণ অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এমনটি তারা জানিয়েছিলেন আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকমের খামারিরাও এখানে গরু নিয়ে এসেছে। ব্যক্তি পর্যায়ে যারা গরুর আবাদ করে থাকে তারাও এখানে গরু নিয়ে এসেছে।